আসছে এবার নতুন দিনের শুরু আমার আনন্দের দিন। আজ বাইরে কোথাও একটা জমিয়ে ব্রেকফাস্ট করতেই হবে। এই না, হ্যাঁ গো, একটু বিশ্রাম নিলে হয় না ঘরে গিয়ে? আর কতক্ষণ এভাবে বসে থাকবে? বাজে কথা বললো না তো। দেখতে পাচ্ছ দাদু ভাইটা কাল থেকে বাড়িতে নেই। এই কালকে বিকেল থেকে দাদু ভাইটা সেই যে রাগারাগি করে বেরিয়ে গেল, এখনো তো ফিরলো না। আর আমি গিয়ে শান্তিতে ঘুমাবো? ঘুম আসে কখনো এখন আমার? দাদু ভাইকে না দেখা পর্যন্ত আমার শান্তি নেই মনে। আচ্ছা দাদু, তুমি শান্ত হও। শুভটাও চলে গেল কাউকে কিছু না বলে। আমরা বারণ করলাম, তা সত্ত্বেও চলে গেল। মানে একটু যদি শান্তি হয় এই বাড়িতে। তোমরা সবাই এত চিন্তা করছো কেন বলো তো? হ্যাঁ, আরে বাবা, ঋদ্ধি তো ফোন করে জানিয়েছে, ওদের তো খোঁজ পাওয়া গেছে। তাহলে এত টেনশন করছো কেন? টেনশন করবো না? ঋদ্ধি কখন ফোন করেছিল? সেই রাত্রিবেলা। এতক্ষণ হয়ে গেল এখনো ফিরলো না। কোথায় আছে, কিভাবে আছে, কখন ফিরবে, কিছুই তো বুঝতে পারছি না। সারা রাত ধরে বাড়ির বাইরে তাহলে কি করছে? এতক্ষণ হয়ে গেল বাড়ি ফিরতে পারলো না? কোনো বিপদ হলো না তো? মেজো বৌমা, তুমি চুপ করো তো। এই ভোরবেলা এরকম অলক্ষণে কথা বলো না তুমি। হ্যাঁ, এদিকে তো হসপিটালে ভিজিটিং এর টাইম হয়ে গেল। এবার তো বড় বৌদিকে দেখতে যেতে হবে। ঋদ্ধি যখন জানিয়েছে যে আদি আর শুভকে খুঁজে পাওয়া গেছে, তখন ওরা ঠিক চলে আসবে। আমরা বরং একটা কাজ করি, একটু হাসপাতালের দিকে যাই। চল চল। না, দরকার হলে আমরা যাব, আপনাকে যেতে দেব না। মানে আমি 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 যাব না কেন? হ্যাঁ, প্লিজ বর্দা ভাই, আপনি প্লিজ এবার একটু চুপ করুন। যা কাণ্ড করেছেন শুধুমাত্র সেই জন্য বর্দি ভাই আজকে হাসপাতালে কোমায় পড়ে রয়েছে। প্লিজ আপনি চুপ করুন। ঠিক বলেছে মেজদি ভাই। দিদি ভাইয়ের আজকে এই অবস্থা পুরোপুরি আপনার জন্য। না না না, আপনাকে আমরা কিছুতেই যেতে দেব না। কত সম্মান করতাম আপনাকে, আর আপনি কি না? মাই গশ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।